আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। আমি সকাল সকালে ব্লগটা শুরু করলাম। ছেলে মেয়েদের ছেলে মাদ্রাসায় গিয়েছে আর মেয়ে কোচিংয়ে গিয়েছে, এর থেকেই ব্লগটা শুরু করলাম। আমার নাস্তা খেয়ে চাটা শেষ করলাম। আমার সকালের চাটা দেখুন, আমি পাতি দিয়ে আলগা পাতি দিয়ে খাই। চাটা খেয়ে এখন রান্নার জন্য প্রিপারেশনে চলে এসেছি। আদা শেষ হয়ে গিয়েছে, তাই অল্প করে আদা ছিলে নিচ্ছি। তারপরে কি রান্না করব দেখি, কয়েকটা পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, আর কি রান্না করি দেখি। চলুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। আমি অনেকগুলো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখলে শেয়ার করবেন। আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন। তাহলে আমি কেটে নেই, আপনারা দেখতে থাকেন কি আছে ভিডিওর মধ্যে। ভিউয়ার্স, আমি আদা রসুন ছিলে তারপরে এখন ছাদে আসলাম কচু শাক নেওয়ার জন্য। তারই মাঝে দেখুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর অপরাজিত ফুল ফুটেছে। এই ফুলের চা আমি খাই দেখে অনেক ফুল ফুটেছে। আমি যেটা আমার জানালাতে দেখা যায় ওখান থেকে আমি খাই, এখান থেকে ছিঁড়ি না, ভালো লাগে না, কারণ দেখতে ভালো লাগে, বিকালবেলা দেখলে অনেক ভালো লাগে, তাই আমি এগুলো ছিঁড়ি না। কিন্তু আমার ঘর থেকে যেগুলো হয় ওগুলো দিয়ে আমি চা খাই, এগুলোতে চা খাই না, কিন্তু এভাবে সাজিয়ে রাখি। দেখুন অনেক, 1 2 এটুকু একটা গাছে 3 4 5 6 7 8 9 10টা ফুল হবে। অনেক সুন্দর লাগে তাই না, এইটুকু একটা গাছের মধ্যে এতগুলো ফুল। তো চলুন, আমি কেচে এনেছি এই গাছ কাটার জন্য না, কচু শাক নেওয়ার জন্য। আরেকটা ফুল দেখুন, এটা গেট ফুল বলে নাকি কি ফুল বলে বলতে পারি না, ফুল দিয়ে ভরে যায়। পিছন সাইডটা অনেক হয়েছে, দেখতে ভালো লাগে, তাই আমি দেখালাম। আর আমি কচু শাক নিয়ে এখন দেখুন, কচু শাকগুলো অনেক ভালো লাগে খেতে। আমি ছিঁড়ে নেই, তারপরে নিচে নেমে যাবো, প্রচণ্ড গরম। তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থেকে। আমি কতগুলো ছিঁড়ে ফেললাম দেখছেন, এগুলো আটি করে বিক্রি করে আমি নিজেই ছিঁড়ছি। তাহলে ছিঁড়ি সবগুলো আমি এক জায়গায় রেখেছি। ভিউয়ার্স দেখতে পেলেন, এগুলো থেকে পরিষ্কার করতে হবে। অনেকগুলো ছিঁড়েছি, রৌদ্র তো কি হয়ে গিয়েছে, সার ছাড়া এগুলো দেখতে ভালো লাগে। আর ওই পাশে কয়েকটা আছে, ছিঁড়ে তারপরে আমি নিচে চলে যাব ভিউয়ার্স। কাঁঠালের বিচিগুলা শুকনা মরিচগুলো রোদে দিয়েছিলাম, যে রৌদ্র, দেখুন শুকনা মরিচগুলো একেবারে চোরচোর হয়ে গিয়েছে। খাওয়া শুকনা মরিচ রোদ দিয়েছি, এগুলো এখন নিয়ে চলে যাব। এই শাকটা এনেছি, এটা দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করবো, অনেক ভালো লাগে। আর এখানে লইটা মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। আর মাংস তরকারি তো আছে, আর ডাল, পাতলা ডাল রান্না করছি। এই রান্না বান্না ভিউয়ার্স দেখুন, মা আমাদের জন্য পুডিং বানিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে, মোল্ডের মধ্যে বানিয়েছে। গরম গরম পুডিং, এটা এখন ফ্রিজে রেখে কালকে আমরা খাবো। বড় বানাইনি, ছোট, হ্যাঁ ছোটই মজা, অনেক ইয়া লাগে। দেখুন সুন্দর হয়েছে না ভিউয়ার্স, পুরো ফুলের মতো। ক্যারামেলটা কালো করিনি, একটু হালকা হালকা করছি, দারুণ। আমরা খাবো কালকে। বলছিলাম চকলেট দাও বানাই দিই, তুমি না না চকলেট না, নরমাল পুডিংটা ভালো লাগে।
কেমন হয়েছে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে বলবেন। কমেন্ট করেন না আপনারা, কমেন্ট আমি করে একটা তাও সুন্দর আমরা সুন্দর বলবো। জিনিস বানাই, আপনারা শুধু দেখা চলে যান, অনেকে শিখা চলে যান, অনেকে এরকম করে রেসিপি তৈরি করেন কিন্তু বলেন না। আমি জানি অনেকে আমার মতো রেসিপি করে, মনে করেন জুসের থেকে নিয়ে রান্নার থেকে নিয়ে আমি জানি, কিন্তু আপনারা রান্না করে খাওয়ান কিন্তু বলেন না। থাক, সমস্যা নেই, দেখতে থাকেন। কমেন্ট না করে অন্তত একটা লাইক দিয়ে দিন। আচ্ছা তাহলে ভিউয়ার্স আজকের মতো বিদায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আজকে সারাদিনে কী কী করলাম এই দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।